শুরুতেই একটি বড় প্রশ্ন। উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হার, টানা ২ ম্যাচে পরাজয়, তাহলে কি শেষ হয়ে গেল বাংলাদেশের স্বপ্ন? নারী এশিয়ান কাপে কি এখানেই থেমে গেবে লাল সবুজের মেয়েদের যাত্রা? অবাক করার মতো হলেও সত্যি, এখনও কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের আশা। এখনও রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা। তবে সেই পথ মোটেও সহজ নয়, বরং সামনে রয়েছে কঠিন এক সমীকরণ। আজকের ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো চিত্র, গ্রুপের সর্বশেষ পয়েন্ট টেবল এবং বাংলাদেশের সামনে ঠিক কি সম্ভাবনা এখনও বেঁচে আছে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াইটা সহজ হবে না, সেটা আগেই অনুমান করা হচ্ছিল। মাঠে সেই বাস্তবতাই দেখা যায়। লাল সবুজের মেয়েরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে যায় আফিদা খন্দকারদের দল। প্রথম ম্যাচের সেই হার কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল শক্তিশালী উত্তর কোরিয়া, যারা নারী ফুটবলে বরাবরই এশিয়ার অন্যতম শক্তিধর দল হিসেবে পরিচিত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। বাংলাদেশের ডিফেন্স লাইন শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও খুব বেশি সময় সেই চাপ সামলাতে পারেনি। প্রথমার্ধেই ২টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় উত্তর কোরিয়ার ফুটবলাররা। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ বুঝতে পারে সামনে কঠিন এক লড়াই অপেক্ষা করছে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা, কিন্তু বাস্তবে সেই সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা। বরং উত্তর কোরিয়া আরও আক্রমণ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে তারা। ফলে পুরো ম্যাচ মিলিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় উত্তর কোরিয়া। বাংলাদেশের জন্য এটি ছিল বেশ হতাশাজনক একটি ফলাফল। ২ ম্যাচেই গোল হজম করলেও এখনও পর্যন্ত গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। এবার আসুন দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সর্বশেষ পয়েন্ট টেবিলের চিত্র। গ্রুপ এতে দারুণ ফর্মে রয়েছে সাউথ কোরিয়া। তারা ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জয় পেয়েছে এবং তাদের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। এই ফলের মাধ্যমে সাউথ কোরিয়া ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। একই গ্রুপে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তারাও ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জয় তুলে নিয়েছে এবং তাদেরও পয়েন্ট ৬। অস্ট্রেলিয়াও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। অন্যদিকে ৩ নম্বরে রয়েছে ফিলিপিন্স, যারা ২ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। তাদের পয়েন্ট এখনও ০। ৪ নম্বরে রয়েছে ইরান, তারাও ২ ম্যাচে ২ হার নিয়ে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। এবার আসা যাক বাংলাদেশের গ্রুপ অর্থাৎ গ্রুপ বিতে। এখানে শীর্ষে রয়েছে কোরিয়া ডিপিআর বা উত্তর কোরিয়া। তারা ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট ৬। শুধু জয়ই নয়, এই ২ ম্যাচে প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে মোট ৮টি। দুর্দান্ত এই পারফরম্যান্সের ফলে উত্তর কোরিয়াও ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপের ২ নম্বরে রয়েছে চীন। তারা এখন পর্যন্ত ১ ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে জয় পেয়েছে। ফলে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট এবং গোল করেছে ২টি। ৩ নম্বরে রয়েছে উজবেকিস্তান, যারা ১ ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট এখনও ০। আর ৪ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ খেলেও এখনও পয়েন্ট পায়নি আফিদা খন্দকারের দল। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় চীন এবং উজবেকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি সেই ম্যাচে চীন জয় পায়, তাহলে উত্তর কোরিয়ার পাশাপাশি চীনের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে গ্রুপ থেকে সরাসরি শীর্ষ ২ দল হিসেবে এই ২ দলই পরের রাউন্ডে চলে যাবে। তবে বাংলাদেশের জন্য এখনও একটি সম্ভাবনার দরজা খোলা রয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে প্রথম শর্ত, শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে। শুধু জয় পেলেই হবে না, ভালো ব্যবধানে জয় পাওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ বড় ব্যবধানে হারের কারণে গোল ব্যবধানেও কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ভালো ফল করাটা খুবই জরুরি। তবে এখানেই শেষ নয়, উজবেকিস্তানকে হারালেও সরাসরি দ্বিতীয় হয়ে ওঠা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ভরসা হবে সেরা তৃতীয় দল হওয়ার সমীকরণ, অর্থাৎ অন্য ২ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে লাল সবুজের মেয়েদের। এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক গ্রুপ সি এর অবস্থা। এই গ্রুপে ১ নম্বরে রয়েছে জাপান। তারা ১ ম্যাচ খেলে জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট ৩। একই পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে ভিয়েতনাম। তারাও ১ ম্যাচ জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ৩ নম্বরে রয়েছে ভারত, যারা ১ ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে হেরেছে, ফলে তাদের কোনো পয়েন্ট নেই। ৪ নম্বরে রয়েছে চাইনিজ তাইপে। তারাও ১ ম্যাচ খেলে পরাজিত হয়েছে এবং তাদের পয়েন্টও ০। সব মিলিয়ে এখন পরিস্থিতি বেশ কঠিন হলেও বাংলাদেশের সামনে আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেই নতুন করে জেগে উঠতে পারে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। তাই এখন দেখার বিষয়, শেষ ম্যাচে লাল সবুজের মেয়েরা কি ঘুরে দাঁড়াতে পারে, নাকি এখানেই শেষ হয়ে যাবে এবারের নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিযান। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই ম্যাচের দিকেই।